بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين والعاقبة للمتقين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فذلك فادعوا واستقم كما أمرت ولا تتبع أهواءهم وقل آمنت بما أنزل الله من كتاب وأمرت لأعدل بينكم الله ربنا وربكم لنا أعمالنا ولكم أعمالكم لا حجة بيننا وبينكم الله يجمع بيننا وإليه المصير قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين قال الشاعر العلام दिन की सूरज डूब रही है दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज महशर में क्या जब भाई मुस्तफा के सामने बलावल उला बिकमालिही कशफ الدجى بجماله أسند جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله لك بكلمة الشكر মহান আল্লাহ জাল্লা শানুহু আযজা ওয়া জাল কাম্মা নারাজু তিনার শাহী দরবারে যিনি মহিয়ান বলিয়ান দয়ার সাগর রহমান রহিম সেই মালিকের দরবারে যিনি আমাদেরকে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াতের পুঁজিকে দীর্ঘ করে দিয়ে তিনার পবিত্র ঘর জামি মসজিদে তিনার ইবাদতের লক্ষ্যে উপস্থিত
হওয়ার মতো তৌফিক ইনায়াত ফরমায়েছেন। এই জন্য হৃদয়ের গভীর থেকে সেই রব্বে কারীম আল্লাহ জাল্লা শানুহু যার শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। নবী কুলের শিরোমণি সাইয়্যিদুল আম্বিয়া আহমদ মুহাম্মদ মুস্তাফা কিয়ামত দিবসের চিফ অ্যাডভোকেট, উৎকৃষ্ট সুপারিশগার, আজিমুশ শান পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি হৃদয়ের গভীর থেকে ভালোবাসা নিঃসৃত কণ্ঠে সকলেই মুহাব্বাতান দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল হাকিমকে দীর্ঘ 23 বছর যাবত শিওর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন সংবিধান রূপে। আর এই দীর্ঘ 30 বছরে যে কুরআনুল হাকিম নাযিল হয়েছে, প্রত্যেকটা প্রেক্ষাপট এবং ঘটনা ইত্যাদির উপর লক্ষ্য করে আল্লাহ তাআলা আয়াতে কারিমাগুলো এবং সূরাগুলো নাযিল করেছেন। বিগত জুমায় আমরা সূরাতুশ শুরা এর আলোচনা করেছি, কিন্তু সূরাতুশ শুরার 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার শিওর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 10টি জিনিসের নির্দেশ দিয়েছেন। কয়টি? 10টি। সেই 10টি জিনিস এবং সেই 10টি নির্দেশ নিয়ে আজকে আলোচনা হবে। তার মধ্যে প্রথম আল্লাহ তাআলা বলতেছেন, ফাযালিকা ফাদউ ফালিযালিকা ফাদউ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে আপনি মুশরিকদেরকে দাওয়াত দেন। এই সূরাতেই অন্যত্র আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, কাবুরা আলাল মুশরিকিন মা তাদউহুম ইলাইহি। মুশরিকদের জন্য ইসলাম গ্রহণ করা খুব কষ্টসাধ্য। মুশরিকদের জন্য ইসলামী দাওয়াত গ্রহণ করা খুব কষ্ট। কেন কষ্ট? কারণ তাদের নিজের বাপ দাদার ধর্মে চুলকানি লাগবে, চুল এবং কালির লালিমা লেপন হবে এবং বাপ দাদার সেই অগ্নি পুজো, মূর্তি পুজো এইগুলো ছেড়ে দিতে হবে। বাপ দাদার ধর্মকে জলাঞ্জলি দিয়ে ইসলামের সেই ঐশীবাণী আল কুরআনকে গ্রহণ করে নিতে হবে। এই জন্য তাদের খুব কষ্ট। কাবুরা আলাল মুশরিকিন, মুশরিকদের জন্য খুবই কষ্টসাধ্য হবে। ফালিযালিকা ফাদউ, এমনি ভাবে আপনি তাদেরকে দাওয়াত দিবেন, ফাদউ দ্বীনের পথে আহ্বান করবেন, যদিও সেই দাওয়াত দেওয়া আপনার জন্য কষ্টসাধ্য হয়। যদি সেই দাওয়াত দেওয়া কি আপনার জন্য কষ্ট হয়, তবুও সেই দাওয়াতের কাজ আপনাকে চালায় যেতে হবে। এই কথা কাকে বলতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন যে 1 নাম্বার কথা হলো, হে নবী, আপনি তাদেরকে দাওয়াত দিবেন
এবং সেই দাওয়াত তারা গ্রহণ করুক বা নাই করুক, এই দাওয়াত দিতে অনেক কষ্ট। আপনি তাদেরকে দাওয়াত দিবেন, দাওয়াতি কাজ আপনাকে চালিয়ে যেতেই হবে। আর সেই দাওয়াত দেওয়ার ক্ষেত্রে অনেকেই আপনার বিরোধিতা করবে, অনেকেই বলবে যে পাগল। যেমন আবু জেহেল, উতবা, সাইবা প্রমুখ বড় বড় কাফের যারা ছিল, তারা বলতো খবরদার, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যেই কুরআনুল হাকিমের যে আয়াত তিলাওয়াত করে, যে ছন্দ এবং গীতিমালা কবিতা পাঠ করে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ পাগল হয়ে গেছে, আর সনিকটে তোমরা যাইবা না। অথচ দেখা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করেন, এই তেলাওয়াতকৃত আয়াত শোনার জন্য আবু জেহেলও গেছেন, উতবা, সাইবা, আরো যারা কাফের, যারা মানুষকে নিষেধ করে, তারাও গেছে। হযরত ওমর, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুন্ড নিয়ে আসবে, এরকম দীপ্ত শপথ নিয়ে ওমর সামনের দিকে অগ্রসর হয়েছে। এরপরে যখন শুনছে যে তার ভগ্নপতি, তার বোন কোরআন তেলাওয়াত করে, সে সেই বোনের কোরআন তেলাওয়াত শুনে তার দিলটা নরম হয়ে যায়, আল্লাহর পয়গম্বরের কাছে ইসলাম গ্রহণ করে। যদিও কাজটা কষ্টের, দাওয়াতি কাজ কষ্টের, কিন্তু আমাকে আপনাকে এই দাওয়াতি কাজ করতে হবে। এটা কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। আমাকে আপনাকে মুশরিকদেরকেও দাওয়াত দিতে হবে। এখন মুশরিকদেরকে দাওয়াত দিব, কিন্তু দাওয়াত দেওয়ার পূর্বে এখন আমাদের যারা মুসলমান রয়েছে, মুসলমান ভাইয়েরা রয়েছে, এই মুসলমান ভাইয়েরা তাদের থেকে মুসলমানিত্ব হরণ হয়ে গেছে, যার কারণে আমরা এখন মুসলমানদেরকে দাওয়াত দিচ্ছি। এই জন্য দাওয়াতি কাজ এটা চালু রাখতে হবে। আল্লাহ বান্দাকে আল্লাহর পথে আনা লাগবে, এটা দাওয়াতি কাজ। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এক নাম্বার ঘোষণা যে মানুষকে দাওয়াত দিতে হবে। দাওয়াত দেওয়া খুব কষ্টের ব্যাপার। ওয়াস্তাকিম কামা উমিরতা। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া বিধিবিধান, কুরআন এবং সুন্নাহ, এটার উপর অটল অবিচল থাকা। দ্বিতীয় নম্বর কি? অটল অবিচল থাকা। কে কি বললো সেটা পরোয়া করবেন না। অবিচল, অটল অবিচল কেমনে থাকা? যেমন অটল অবিচল ছিল বেলাল হাবশী। যে বেলাল আযান না দিলে আসমানে সূর্য ওঠে না, অটল অবিচল ছিল। বেলালকে পাথরের চাপা দিয়েছে এবং পাথরে বেলালের বুকের উপর পাথরের পাটা উঠে দিছে, আর বেলালকে বলে যে তুমি বলো যে আহাদ আহাদ, যে শব্দ তুমি বলো আল্লাহ এক, এটা বইল না। তুমি তোমার পৌত্তলিকতার যে ধর্ম, মূর্তি পূজা, মূর্তি পূজা, সেই ধর্মকে স্বীকার করো, তাহলে তোমাকে মুক্তি দেওয়া হবে। কিন্তু বেলাল তার কথা যে প্রাণ চলে যাবে তাও আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, এই কথা বাদ দিবে না। এটার উপরে অটল অবিচল থাকবে।
মুসলমানদেরকে যে যাই বলুক, আল্লাহ তাআলার আনিত বিধান এবং ধর্ম, কোরআন এবং সুন্নাহ, এটার উপর অটল অবিচল থাকতে হবে। কামা উমিরতা, যেভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এই যে কথাগুলো আলোচনা করতেছি কোরআন থেকে, এই আলোচনা কি আমাদের জন্যই নাকি আল্লাহর পয়গম্বরের জন্যই খাস ছিল? আল্লাহর পয়গম্বরের জন্য যদি আমরা বলি খাস ছিল, তাহলে এটা ভুল হবে। কারণ আল্লাহর পয়গম্বরের যে অর্পিত দায়িত্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বিদায় হজের ভাষণে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এই আয়াতে কারিমা যখন তেলাওয়াত করেছে, এই আয়াতে যখন আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা যখন নাযিল করেছে, ঠিক সেই সময় আমার আপনার প্রত্যেকটা কালেমা পড়নেওয়ালা মুসলমানের উপরে এই ঈমানি দায়িত্ব এবং কর্তব্য এসেছে। এই কোরআন যেই মেসেজগুলো দিতেছে, এই সমস্ত মেসেজগুলো আশরাফুল মাখলুকাত মানুষ, আদম সন্তান, পয়গম্বরের উম্মতের দাবিদার, কালেমা পড়নেওয়ালা মুসলমান সকলের জন্য দায়ী দায়িত্ব, ঈমানি দায়িত্ব এবং কর্তব্য হইতেছে এই কোরআনের মেসেজগুলো পালন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকেই এই মেসেজগুলো পালন করার মতো তৌফিক দিলেন ফরমান, যেমন ভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম, ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম, তোমরা ইহুদি খ্রিস্টান এবং যারা ইসলাম বিদ্বেষী তাদের অনুকরণ করো না। তাদের অনুকরণ তোমরা করো না। এখন আমরা সকলেই মুসলমানের দাবিদার, কিন্তু আমার আপনার অনুকরণ সেই পাশ্চাত্যের লাল চামড়াওয়ালা ইহুদি খ্রিস্টান তাদের দিকে হয়েছে। আমি আপনি যদি চুল কাটি, চুলটাও কাটি ইহুদি খ্রিস্টানের তরিকা। আমি আপনি যে প্যান্ট পরি, প্যান্টটাও ইহুদি খ্রিস্টানের তরিকা। আমার চলা, বসা, ধরন, ভাব, ভঙ্গিমা সকল কিছু ইহুদি খ্রিস্টানের অনুকরণ হইতেছে। যার কারণে ইহুদি খ্রিস্টান কিছুদিন আগে, এই 2-3 দিনের ভিতরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা মেসেজ দেখলাম যে এক ইহুদি তার এক মুসলমান বন্ধুর কাছে মেসেজ দিয়েছে যে আমরা ইহুদিরাই বিজয়ী, কারণ মুসলমান তোমরা আমাদের পণ্য ছাড়া তোমাদের ব্যবহারের উপযোগী কোনো পণ্যই নেই। সাবানটা ব্যবহার করো, তাও ইহুদি খ্রিস্টানের। শ্যাম্পুটা ব্যবহার করো, খ্রিস্টানের। ঘড়িটা ব্যবহার করো, খ্রিস্টানের। এবং কি তোমার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত যতগুলো পণ্য ব্যবহার করো, সমস্ত ইহুদি খ্রিস্টানের পণ্য ব্যবহার করো। পানি পান করো, ড্রিঙ্কস, মিনারেল ওয়াটার, এইগুলো ইহুদি খ্রিস্টানের পণ্য ব্যবহার করো। আর তোমাদের কাছে এই পণ্যগুলো আমরা সেল দিয়ে তোমাদের প্রতিটা পয়সার বিনিময়ে আমরা অস্ত্র বানায়া তোমাদের মুসলমানদেরকে ঘায়েল করতেছি, এবং তোমাদের মহিলাদেরকে আমরা অর্ধ উলঙ্গ করে রাস্তায় নামাই দিয়ে সক্ষম হয়েছি। ইহুদি খ্রিস্টান তারা গর্ব করে বলতেছে, কিসের কারণে? কারণ এই আয়াতের ভিতরে আল্লাহ বলতেছে ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, তোমরা তাদের অনুকরণ করবে না যারা ইসলাম বিদ্বেষী, কিন্তু আমি আপনি তাদের অনুকরণ করতেছি। বাংলাদেশে অন্যতম একজন সাংবাদিক রয়েছে, ইলিয়াস হোসেন নামে একটা সাংবাদিক আছে না? এই ইলিয়াস সাংবাদিকের সাথে রফিকুল ইসলাম মাদানি তার একটা টক শো হয়।
সেই টকশোতে মাদানিকে প্রশ্ন করছে যে হুজুর, আমি কোরআনকে মানি, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সমস্ত কিছু দিয়ে রেখেছেন, তো হুজুর বলেন তো যে এই কোরআনে ইকোনমিক, অর্থনীতি এগুলো আছে বা সায়েন্স কোরআনের ভিতরে আছে, আমাকে একটু বাইর করে দেন। তখন বলতেছে, হ্যাঁ এটা তো অনেকেই জানে, আমাদের অনেক ভাই জানেন। যে একজনের নাম বলছে, সে হচ্ছে আল্লামা মামুনুল হক, সে জানে। কিন্তু আজ এই কথা বলার উদ্দেশ্য হইতেছে যে আমি আপনি কোরআন শুধু চুমা দিয়ে রেখে দিই, আর কোরআনুল হাকিম শুধু আমরা ওই মানুষ মরলে তখন খালি এই কোরআন খতম করে তার জন্য দোয়া করতে জানি, আর মাহফিল করে আমার আওয়াজটা খুব ভালো হয়েছে এটা নিয়ে ভাইরাল করতে জানি, বিভিন্ন সেক্টরে আমরা ব্যবহার করি। কিন্তু আজ আমরা যে আফগানিস্তান মুসলমান, তারা কি জিনিসগুলো তৈরি করতেছে, কি পণ্যগুলো তৈরি করতেছে, এই কোরআন রিসার্চ করেই তো তৈরি করতেছে, এই কোরআন গবেষণা করেই তো তৈরি করতেছে। খ্রিস্টান যারা এরকম মিসাইল বানাইতেছে, ড্রোন বানাইতেছে, এই কোরআনকে রিসার্চ গবেষণা করে তারা বানাইতেছে। আজ আমরা মুসলমান অনেকে আছি কোরআন করতে জানি না, খ্রিস্টান, ইহুদি ও আমার আপনার চাইতে ভালো করতে পারে, কিন্তু এই কোরআন পড়ে কিভাবে কোন দিক ফলো করলে, কোন দিকের বিষয়গুলো আয়ত্ত করলে মুসলমানের ক্ষতি সাধন করা যায় সেটা তারা চেষ্টা করে। আর আমরা মুসলমান কোরআন থেকে দূরে সরে যেতেছি। সকাল হইলেই, সন্ধ্যা হইলেই আমার মা বোন টিভির সামনে বসে ইন্ডিয়ান সিরিয়ালগুলো দেখে। তাদের থেকে একটা মা এবং বোন হইতেছে একটা ফ্যাক্টরি। সেই ফ্যাক্টরি থেকে ভালো জিনিস যদি না বাহির হয়, ভালো সন্তান, নেক সন্তান যদি বাহির না হয়, তাহলে কিভাবে আপনি ইসলামকে টিকে রাখবেন? আজ এই যে বিধর্মীদের যে মালগুলো খাইতেছি, এগুলো আমার আপনার কামাই, আমার আপনার কামাই। এই জন্য তাদের অনুকরণ করা যাবে না। এরপরে নির্দেশনা হচ্ছে 4 নম্বর, قل آمنت بالله قل آمنت بما أنزل الله من কিতাব। যে আল্লাহ তাআলার পয়গম্বর বলতেছে যে আমি যত আসমানি কিতাব রয়েছে সমস্ত আসমানি কিতাবের উপর ঈমান আনয়ন করেছি, সমস্ত আসমানি কিতাবকে মেনে নিয়েছি, এবং আল্লাহ তাআলার যেই বিধান আমাকে আপনাকে দিয়েছে সেই বিধানকে মান্য করেছি। তাহলে সমস্ত বিধিবিধানকে মেনে নিতে হবে আল্লাহ তাআলার দেওয়া। ওয়া উমিরতু লিআ'দিলা বাইনাকুম, এবং তোমাদের ভিতরে আদিষ্ঠিত হয়েছি ইনসাফ বজায় করার জন্য, এবং মানুষের অধিকার, কার কি অধিকার, সেই অধিকারকে আমার আপনার পালন করতে হবে, এবং কারো অধিকার যেন হরণ না হয় সেটা খেয়াল রাখতে হবে। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, আল্লাহ তাআলা আমাদের রব এবং তোমাদের রব। লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম, আমার আমল এবং তোমার আমল এগুলো কি আল্লাহ তাআলা দেখবেন। এই জন্যই কোরআনের অন্যত্র আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতান উযরা উখরা, যার যার আমলের জন্য, যার যার কাজের জন্য, কৃতকর্মের জন্য তাকেই প্রশ্ন করা হবে, যার আমল তাকেই প্রশ্ন করা হবে। এই জন্য আমরা প্রত্যেকেই সেই আমলকে ফলো করব। লা হুজ্জাতা বাইনাকুম বাইনানা ওয়া বাইনাকুম, এবং এই ব্যাপারে তোমাদের মাঝে কোনো দ্বন্দ্ব করা যাবে না, তোমাদের মাঝে কোনো ফিতনা ফাসাদ সৃষ্টি করা যাবে না। আল্লাহু ইয়াজমাউ বাইনানা,
আল্লাহু ইয়াজমাউ বাইনানা, আল্লাহ তাআলার নিকটে সকলকেই একত্রিত হইতে হবে। যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকল মানুষকে একত্রিত করবেন। সকল মানুষকে আল্লাহ তাআলা কি করবেন? একত্রিত করবেন। সকলকে কিয়ামতের ময়দানে একটা জায়গায় দাঁড়াইতে হবে। আর সেই দিন দাঁড়ানোর পর কার কি আমলনামা আল্লাহ তাআলা তার হাতে দিয়ে দিবেন এবং আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা, যে তুমি পড়ো, তুমি কতগুলো ভালো কাজ করেছো, কতগুলো খারাপ কাজ করেছো। আজ মিডিয়া যেমন আমার আপনার সামনে 2000 সাল থেকে আজ পর্যন্ত যতগুলো ট্র্যাজেডি ঘটনা ঘটেছে, সমস্ত ঘটনা যেমন মিডিয়া আমার সামনে তুলে ধরে, আপনার সামনে তুলে ধরে, আল্লাহ রাব্বুল আলামিন সেই হাসরের ময়দানে কিয়ামতের দিন আমার আপনার যত ভালো কাজ, যত খারাপ কাজ, সমস্ত কিছু একটা আমলনামা আপনার আমার হাতে দিয়ে দিবেন। সেদিনকে নিজেই নিজের আমলনামা বলবেন এবং আপনি যদি না বলেন, মুখ দিয়ে যদি বলতে স্বীকৃতি প্রদান না করেন, আল্লাহ তাআলা এমন সিস্টেম করে দিবে আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আল্লাহ তাআলার সঙ্গে কথা বলবে। ওয়া ইলাইহিল মাসির, এবং 10 নম্বরে আল্লাহ তাআলা বলতেছে তোমরা যাই কিছুই করো, যা কিছুই করো না কেন, ওয়া ইলাইহিল মাসির, আমার কাছেই আসতে হবে, আমার দিকেই ফিরতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে 10টি নির্দেশ আমাদেরকে দিয়েছেন, এই 10টি নির্দেশের উপর আমরা আমল করব। আর আল্লাহ তাআলার পয়গম্বর বলেছেন যে 2টা জিনিস পৃথিবীতে যদি তোমরা ধরে রাখো, কোরআন এবং সুন্নাহ, তাহলে তোমরা কোনোদিন ধ্বংস হবা না, দুনিয়া আখিরাত উভয় জগতে তোমরা কামিয়াবি হবা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকেই যে মেসেজগুলো কোরআন দিল, সেই মেসেজগুলো অনুযায়ী জিন্দেগি যাপন করার তৌফিক দান ফরমান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, চার রাকাত করে